হাসিনার জন্য যাদের মায়া মমতা ভালোবাসা আগলে আসে আমি তাদের বলছি, আপনি প্রয়োজনে দিল্লি চলে যান, নাহলে এমন একটা সময় বাংলাদেশে আসবে পালানোর রাস্তা খুঁজে পাবেন না। যদি হাসিনার জন্য আপনার এমনটা মনে হয় আপনি চলে যান ভাই, এ দেশে থাকার অধিকার আপনার নেই। কারণ এ দেশের মানুষ এই দেশটাকে দেখতে চায় হাসিনা মুক্ত, জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত। আর কোন নব্য জালিম নব্য স্বৈরাচার বাংলার মানুষের মাথার উপরে যেন আর ভর করে আসতে না পারে। এদেশের 18 কোটি মানুষের চাওয়া এটা। তাদের পক্ষে আপনি ছাপাই গান না, এদেশের মানুষ অলরেডি বুঝে ফেলেছে আপনি কি। এই জন্য ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমরা কি এ দেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হতে দিতে পারি? যারাই নষ্ট করবার চেষ্টা চালাবে, স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে এ দেশে যারা নতুন করে এস্টাবলিশ করবার চেষ্টা করবে, জনগণ পায়ের জুতো খুলবেন আর পিটাবেন। এদেশে এদের রাজনীতি করা তো দূরের কথা, এ মানবতার কল্যাণের পক্ষে কথা বলার অধিকার এদের নেই। বলেন না কেন? এই 1.5 দশকে কি না করেছে এই দেশটাতে আমার বলেন তো, আছে কিছু? এভাবে আর কিছুদিন চললে এ দেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত। আজ আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড পর্যায়ের একটা নেতা ধরা পড়েছে, তারও কয়েক কোটি টাকা। আর উপরের সারিতে যারা ছিল, যাদেরকে যেখান থেকে ধরেছে, যাদেরকে ধরা হচ্ছে, আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা। নিজের বাবার মনে করে তারা এদেশের সম্পদ কানাডার বেগমপাড়ায় 180 মাইল বেগে ট্রান্সফার করেছে। অথচ এই দেশের মানুষ একটু ডাউল ভাত খাবে এমন পরিবেশ পায়নি। বলেন না কেন? আমরা 1000 টাকার 500 টাকার নোট নিয়ে গেলে পরে ও বাজারের লিস্ট পুরাত করা তো দূরের কথা, আমরা লবণ আর তেল আর ডাউল কিনতেই টাকা শেষ হয়ে গেছে। বলেন না কেন? অতএব আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোন জালিমের গোষ্ঠী যেন, কোন স্বৈরাচারের গোষ্ঠী যেন আর আমাদের মাথার উপরে ভর করতে না পারে। এই জন্য আগামীর বাংলায় কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, দেশের মানুষের অধিকার শতভাগ যারা প্রতিষ্ঠা করতে পারে, যারা এদেশের মানুষের মাঝে বৈষম্য দূর করতে পারে, আমরা চাই আগামীর বাংলার চেয়ারে এরাই আসুক। আল্লাহ যেন এরকম একটা পরিবেশ আমাদের দান করে। বলেন আমিন। জালিমের আপনি সাফাই গাবেন না। আপনি যদি জালিমকে জালিম বলতে না পারেন, আপনি নিজেও জালিম। আপনি যদি কোনো স্বৈরাচারকে স্বৈরাচার বলতে না পারেন, আপনি কিন্তু নিজেও স্বৈরাচার। আপনি অন্যায় দেখার পরে যদি অন্যায় বলতে না পারেন, আপনি নিজেও একজন অন্যায়কারী। অতএব কারণে যারা 1.5 দশকে আমাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, নির্যাতন করেছে, তাদের কথা জাতিকে শোনাতেই হবে। কি পরিমাণ জুলুম, অত্যাচার, টর্চার করেছে, যাদের হুঙ্কারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না। আমরা এত কিছু জানার পরে ময়দান থেকে মসজিদ পর্যন্ত আমরা বের করতে পারতাম না। আপনারা সারা বাংলাদেশ দেখেছেন, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে ছিল আমার বাধা। আপনাদের এই প্রোগ্রামেও মনে হয় গতবার আমার আসার কথা ছিল। ওই বেলপুকুর থানার পাশে এই ওবায়দুলের কথা বলতে গিয়ে খেলা হবে, এই কথা বলতে গিয়ে একেবারে ওসি একেবারে সিম্পল পোশাকে এসে যে মুখের ভাষা খারাপ করেছে, পুলিশ প্রশাসন দিয়ে মুহূর্তের ভেতরে আমাকে আলোচনা শেষ করতে বাধ্য করেছে। আমার পাশেই ছিল কয়েকদিন পরে আপনাদের এই প্রোগ্রাম। আল্লাহর ওলিরা আমারে আসতে দেয়নি, বন্ধ করে দিয়েছে। এখন তো বেলপুকুর থানার যিনি ওসি, যারা দায়িত্বে আছে, এক একজনের চেহারা সুরত দেখলে মনে হয় আব্দুল কাদের জেলানি। এখন আমাদের সাথে ওরা বুক মিলাতে চায়, হাত মিলাতে চায়। এখন বলছে হুজুর আপনারা ছাড়া আর আমাদের কেউ নেই। ওরে ভাই, 5 তারিখের আগে আপনি কোথায় গিয়েছিলেন?
আপনাদের মতো পুলিশ অফিসারদের কারণে এই 1.5 দশক হাসিনা এবং তার দোসররা আমাদের মাথার উপরে ভর করে অত্যাচার করেছে, আর এখন সব একেবারে ফেরেশতা হয়ে গিয়েছে। যাদের অহংকারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, আজ এক একজন তাকান বিড়াল হয়ে গিয়েছে, পালানোর দিশা পাচ্ছে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাই। এই পালাইনি, হাসিনা পালাইছে রে দেশটা সারিয়া, স্বৈরাচার পালিয়েছে রে দেশটা সারিয়া, জালিম পালিয়েছে রে দেশটা সারিয়া। যাদের গর্জন হুঙ্কার, হায় সর্বনাশ। কুষ্টিয়ার আমরা দেখেছি, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর আঙ্গুলের কে বা কাহারা, এ তো পাখিও ভাঙতে পারে ভাই। এই যে চাচা, সেই জন্য অনেক আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাইকে জেলখানায় যেতে হয়েছে। বলেন না কেন? বঙ্গবন্ধুর হাতের এই একটা আঙ্গুলের একটু জায়গা কে বা কাহারা ওটা ফেলেছে আল্লাহ ভালো জানে না, যারা কাজ করেছে ওরাই করে গিয়েছে। নাম হয়েছে জামাত এবং শিবির, বিএনপির। বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাকা, কোথায় মাহবুবুল আলম হানিফ? আজ তাকা, তোর মা তোর আব্বার কোন স্মৃতিচিহ্ন বাংলার কোন জায়গায় নেই। ঘর থেকে বের হওয়া যেত না, রোড ঘাট রাস্তা পথ, শুধু মসজিদ বাদ দিয়ে এমন কোন জায়গা বাদ ছিল না যেখানে বঙ্গবন্ধু এবং হাসিনার ছবি না রাখা হতো। আজ কোথাও দেখতে পাচ্ছেন? আমরা দেখেছি বিদ্যুৎ বিলে নাম ছিল, পরের মাসে দেখলাম যে আর নাম নেই, ও নাম ওরা মুছে ফেলে দিয়েছে। ওরা চিন্তা ভাবনা করে দেখেছি এই স্বৈরাচারের নাম, এই জালিমের নাম যদি আমরা রেখে দেই, এই এলাকার মানুষ একটা বিদ্যুৎ অফিস রাখবে না। বলে না কেন? এই যে সারা দেশ ঘুরছে, যে টোল দেওয়ার সময় আগে লক্ষ্য করেছি, ও মু এখন আর খুঁজে পাচ্ছে না। মানে এমন কায়দায় আল্লাহ এদের একেবারে, মানে এদেশ থেকে কালার করেছে, মানে এদের একেবারে শিকড় পর্যন্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি জালিমদের শুধু ধ্বংস করি না, আমি আল্লাহ জালিমদেরকে যখন শেষ করে ফেলি, ওদের একেবারে শিকড় সহ উপড়ে ফেলি। এমন কায়দায় দেশটা থেকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ নিধন করেছে। আগামীর 100 বছরে ওদের কোনো শিকড় বাংলায় খুঁজে পাওয়া যাবে না। এতটা কালার আল্লাহ করেছে। বাংলাদেশের কোন জায়গায় আমার মনে হয় না ওই দলের নাম নিয়ে বলতে পারবে আমি অমুক দল করি। যদি এই কথা সৎ সাহসিকতার সাথে কেউ বলতে পারে, যারা শুনবে সে যে আকীদারই হোক, যে দলেরই হোক, অন্তত পায়ের জুতো খুলবে আর পিটাবে। বলেন না কেন? ঢাকা শহরে আমরা দেখেছি ওরা কয়েকবার কয়েকভাবে এসেছে। যারাই বলেছে আমি অমুক জেলা থেকে এসেছি, আমি অমুকের সৈনিক, জনগণ আর অপেক্ষা করেনি, পায়ের জুতো খুলিয়েছে, এ পাশে আর ও পাশে পিটিয়েছে। হাত জোর করে বলছে, ভাই আমারে মাফ করে দেন, অন্তত আমার জীবন ভিক্ষা দেন। জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেই শেষ করে না, আল্লাহ তাআলা এমন কালার করে ফেলে, ওদের যে শিকড় আছে ওটা পর্যন্ত আল্লাহ উকড়ে ফেলে। নমরুদ মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল, ফেরাউন মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল। আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি, ওর শিকড়টা পর্যন্ত আল্লাহ রাখেনি। তামাম পৃথিবীতে আপনি মিলিয়ে দেখেন, নমরুদ এবং ফেরাউনের নামে কেউ ছেলে মেয়ের নাম রাখে না। আমার তো দৃঢ় বিশ্বাস, যতটুকু আমার ঈমান আছে, এর দিকে তাকিয়ে আমি অন্তত এই বাংলাদেশে আলেম হিসাবে বলতে পারি, আগামীর 100 বছরে এই স্বৈরাচারী হাসিনার নামে কেউ কন্যা সন্তানের নাম রাখবে না।
অতএব আপনি কারোর উপরে জুলুম করবেন না। যারাই যেখান থেকে মানুষের উপরে জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ হাসিনার মতোই করে দিয়েছে।